আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমরা যা কিছু খাই তা কিন্তু একটা হজম প্রক্রিয়ার মাধ্যমে ক্ষুদ্রান্তে প্রবেশ করে, দেন ক্ষুদ্রান্ত থেকে আবার উচ্ছিষ্ট পদার্থ যেগুলো দেহের কোনো প্রয়োজন নেই তা বৃহদান্ত্রে প্রবেশ করে, বৃহদান্ত্রে তার প্রসেসিংয়ের মাধ্যমে দেহ থেকে কিন্তু বের করে দেয়। এখন বৃহদান্ত্রে প্রবেশ করার জন্য, ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্ত্রে প্রবেশ করার জন্য একটা হোল থাকে বা গর্ত থাকে, সেটার নাম হচ্ছে ইলিয়াল অরিফিস। এবং ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্ত্রে প্রবেশকৃত সে বর্জ্য পদার্থগুলো যেন পুনরায় ক্ষুদ্রান্তে ফিরে না আসতে পারে, এর জন্য কিন্তু সেখানে একটা গেট থাকে যেটাকে বলা হয় ইলিওসিক্যাল ভালভ অর্থাৎ কন্ট্রোলার। এটা বৃহদান্ত্রে প্রবেশকৃত কোনো পদার্থ বা বর্জ্য পদার্থ ক্ষুদ্রান্তে ফিরে আসতে বাধা প্রদান করে। আমরা যেহেতু বৃহদান্ত্রের গঠন সম্পর্কে আলোচনা করব, এর জন্য এর পেছনে অর্থাৎ ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্ত্রে বর্জ্য পদার্থ প্রবেশের ঠিক আগ মুহূর্তে আরেকটু অংশ থাকে যেটাকে বলা হয় বৃহদান্ত্রের একদম প্রথম অংশ অ্যাপেন্ডিক্স ভেরিফর্মিস। ভেরিফর্মিস নাম দেওয়ার কারণ হচ্ছে অ্যাপেন্ডিক্সটা অনেকটা কৃমির মতো দেখতে। অর্থাৎ অ্যাপেন্ডিক্স থেকে বৃহদান্ত্রের সিকামে প্রবেশ করার জন্য একটা কানেক্টর থাকে, অর্থাৎ অ্যাপেন্ডিক্স ভেরিফর্মিসকে সিকাম বৃহদান্ত্রের সিকামের সাথে সংযোগ প্রদান করেছে, যেটার নাম অরিফিস অফ ভেরিফর্ম অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সের দৈর্ঘ্য যদি বলতে হয়, এটা 2 থেকে 4 সেন্টিমিটার লম্বা হবে এবং প্রস্থ হবে 0.5 থেকে 1 সেন্টিমিটার। আর লার্জ ইন্টেস্টাইন প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত যদি বলতে হয়, তাহলে এটি প্রায় 1 থেকে 1.65 মিটার লম্বা। আমরা বৃহদান্ত্রের প্রত্যেক অঙ্গের নাম সম্পর্কে বর্ণনা দিব এবং এগুলো ঠিক পুরো শরীর সার্বজনীনভাবে এই নামগুলো বা এই অঙ্গগুলো কোথায় অবস্থান করছে সেটার নামটিও বলে দেবো, যেটাকে বলা হয় হোলোটপি। অ্যাপেন্ডিক্স থেকে বৃহদান্ত্রের সিকামে প্রবেশের আগ মুহূর্তে যেই গেট থাকে যেটাকে বলা হয় অরিফিস অফ ভেরিফর্ম অ্যাপেন্ডিক্স। এই দুইটি পুরো হোলোটপিক যদি কল্পনা করি, হোলোটপিতে রাইট ইনগুইলার রিজনে অবস্থান করে। অরিফিস অফ ভেরিফর্ম অ্যাপেন্ডিক্স থেকে সিকামে যখন আমি প্রবেশ করলাম, এটার ডান পাশে একটা গর্ত বা হোল থাকে, যেটাকে আমরা আগেও বলেছি অন্ত্র থেকে উচ্ছিষ্ট পদার্থগুলো এই গর্ত দিয়ে প্রবেশ করে সিকামে, সিকাম থেকে একটা প্রসেসের মাধ্যমে সাইটোপ্রোক্ট হয়ে দেহ থেকে বের হয়ে যায়। এই সিকামের দৈর্ঘ্য হচ্ছে 6 থেকে 8 সেন্টিমিটার লম্বা এবং প্রস্থ 7 থেকে 7.5 সেন্টিমিটার। সিকামের পরে বৃহদান্ত্রের যে অংশটি আসে সেটার নাম হচ্ছে অ্যাসেন্ডিং কলন। অ্যাসেন্ডিং কলনের দৈর্ঘ্য 12 থেকে 20 সেন্টিমিটার লম্বা। অ্যাসেন্ডিং কোলন এবং সিকাম পুরো শরীরকে বিবেচনা করলে এই অর্গান দুটি যেখানে অবস্থান করছে সেটাকে বলা হয় রাইট ল্যাটেরাল রিজন। অ্যাসেন্ডিং কোলন থেকে সে উচ্ছিষ্ট বর্জ্য পদার্থটি গিয়ে প্রবেশ করে রাইট কলিক ফ্লেকচারে, যেটি হোলোটপি বা পুরো শরীরকে বিবেচনা করলে এই অংশটি অবস্থান করছে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে এবং বর্জ্য পদার্থটি এই রিজনকে অতিক্রম করে প্রবেশ করে হচ্ছে ট্রান্সভার্স কোলনে, যার দৈর্ঘ্য 30 থেকে 80 সেন্টিমিটার লম্বা। এই ট্রান্সভার্স কোলনকে পুরো বৃহদান্ত্রের সবচেয়ে বড় অংশ ধরা হয়, আর এটা অবস্থান করছে হোলোটপির এপিগ্যাস্ট্রিক রিজনে। এই এপিগ্যাস্ট্রিক রিজনকে অতিক্রম করে উচ্ছিষ্ট পদার্থটি প্রবেশ করে লেফট কলিক ফ্লেকচারে। লেফট কলিক ফ্লেকচার হোলোটপিতে অবস্থান করছে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনে। লেফট কলিক ফ্লেকচার থেকে অতিক্রম করে উচ্ছিষ্ট পদার্থটি অবস্থান করে ডিসেন্ডিং কোলনে। ডিসেন্ডিং কোলনের দৈর্ঘ্য 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা। এরপরে বাঁক আকৃতির যে অংশটি আসে সেটিকে বলা হয় সিগময়েড কোলন এবং এই সিগময়েড কোলন এবং ডিসেন্ডিং কোলনকে কানেক্ট করেছে যে অংশটি তার নাম হচ্ছে লেফট ইলিয়াক ফোচ্চা। ডিসেন্ডিং কোলন এবং লেফট ইলিয়াক ফোচ্চা হোলোটপির যে অঞ্চলে অবস্থান করছে সেটিকে বলা হয় লেফট ল্যাটেরাল রিজন। ডিসেন্ডিং কোলন এবং তার কানেক্টর লেফট ইলিয়াক ফোচ্চাকে অতিক্রম করে উচ্ছিষ্ট পদার্থ প্রবেশ করে সিগময়েডে। সিগময়েডের দৈর্ঘ্য 15 থেকে 80 সেন্টিমিটার লম্বা। অনেকের মতে সিগময়েড কোলনটি বড় হতে পারে, আবার দৈর্ঘ্যে অনেক ছোট হতে পারে। সিগময়েড কোলন থেকে অতিক্রম করে বর্জ্য পদার্থটি প্রবেশ করা হচ্ছে রেকটামে। এই রেকটামকে বলা হয় মলাশয়। এখানে প্রবেশ করলে আমাদের পেট পরিষ্কারের প্রয়োজন হয়।
সিগময়েড কোলন হোলোটপিতে অবস্থান করছে লেফট ইনগুইনাল রিজনে। মলাশয় অর্থাৎ রেকটাম যেখানে মল এসে জমা হয় সে অংশটি হোলোটপিতে অবস্থান করছে হাইপোগ্যাস্ট্রিক রিজনে। পেছনের দিকে একটু যদি ফিরে যায়, ট্রান্সভার্স কোলন সেটি মূলত অবস্থান করছে এমবিলিক্যাল রিজন এবং রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনের পরে যে অঞ্চলটিকে ধরা হয় সেটাকে বলা হয় এপিগ্যাস্ট্রিক রিজন। রেকটাম বা মলাশয়ে এসে আমাদের বর্জ্য পদার্থগুলো এসে জমা হয়। এই রেকটামকে যদি গাঠনিকভাবে বর্ণনা করতে যাই, রেকটামের গঠন হচ্ছে, রেকটামের 3টি ফোল্ড আকৃতির কিছু অংশ আছে বাহ্যিকভাবে। সেটার প্রথমটির নাম হচ্ছে সুপেরিয়র ট্রান্সভার্স ফোল্ড এবং পরের অংশটিকে বলা হয় মিডল ট্রান্সভার্স ফোল্ড এবং নিচের অংশটিকে বলা হয় ইনফেরিয়র ট্রান্সভার্স ফোল্ড। দেহের উচ্ছিষ্ট পদার্থ যে অংশে প্রথমে প্রবেশ করে সেটাকে বলা হয় রেকটাল অ্যাম্পুলা, যার দৈর্ঘ্য 10 থেকে 13 সেন্টিমিটার লম্বা এবং প্রস্থ 7 থেকে 7.5 সেন্টিমিটার। অর্থাৎ এই রেকটাল অ্যাম্পুলাতে প্রবেশ করলেই আমাদের পেট পরিষ্কার করার প্রয়োজনের তাগিদ আসে। রেকটাল অ্যাম্পুলার পরের যে অংশটি আসে সেটাকে বলা হয় সেক্রাল ফ্লেকচার এবং সেক্রাল ফ্লেকচারকে অতিক্রম করে যে অংশটি আসে সেটাকে বলা হয় পেরিনিয়াল ফ্লেকচার। সর্বশেষে আমাদের দেহের যে উচ্ছিষ্ট পদার্থ থাকে তা শেষ প্রান্তে প্রবেশ করে এবং সেই শেষ প্রান্তের নামটি হচ্ছে অ্যানাল ক্যানেল, যার দৈর্ঘ্য 2.5 থেকে 3 সেন্টিমিটার লম্বা এবং 2.5 সেন্টিমিটার প্রস্থ। সাইটোপ্রোক বা পায়ুপথের ঠিক আগ মুহূর্তে কিছু লম্বা আকৃতির অংশ থাকে যেটাকে বলা হয় অ্যানাল কলামস এবং প্রত্যেকটি কলামসের নিচে যে অংশটি থাকে সেটাকে বলা হয় অ্যানাল সাইনাসেস। অ্যানাল সাইনাসেস বা অ্যানাল কলামসের দুই পাশে একটি অংশ থাকে যেটার মাধ্যমে চাপ প্রদান করা যায়। সেই অংশ দুটির নাম হচ্ছে রেকটাল ভেনাস ফ্লেক্সেস বা হেমিরয়েডাল ফ্লেক্সেস এবং এই অংশটির চারপাশে যেই এরিয়া থাকে সেই জোনটিকে বলা হয়। সর্বশেষে প্রথম দিকে যদি ফিরে যায়, বৃহদান্ত্রের প্রথম অংশ বা অ্যাপেন্ডিক্স বিভিন্নভাবে অবস্থান করে এক একজনের। সেটা যদি একটু ক্লিয়ার করি, অ্যাপেন্ডিক্স অর্থাৎ বৃহদান্ত্রের ঠিক সোজাসুজি অ্যাপেন্ডিক্সের যে অবস্থান সেটাকে বলা হয় কাউডাল পজিশন। অর্থাৎ প্রায় 40 থেকে 50% মানুষেরই অ্যাপেন্ডিক্স অবস্থান করে এই পজিশনে এবং পরবর্তী পজিশনকে বলা হয় মিডিয়াল পজিশন। অর্থাৎ 17 থেকে 20% মানুষের অ্যাপেন্ডিক্সের অবস্থানটি এমন হয় এবং মিডিয়াল পজিশনের ঠিক তার বিপরীত পার্শ্বটিকে বলা হয় ল্যাটারাল পজিশন। এটাও প্রায় 17 থেকে 20% মানুষের ক্ষেত্রে হয়ে থাকে, অর্থাৎ তাদের অ্যাপেন্ডিক্সের অবস্থানটি ল্যাটারাল পজিশনে হয়ে থাকে। তার পেছনের অ্যাপেন্ডিক্সের অবস্থানটি যদি বলতে হয় সেটাকে বলা হয় পোস্টেরিয়র পজিশন। 9 থেকে 13% মানুষের ক্ষেত্রে এমনটা দেখা দেয়। সর্বশেষ অ্যাপেন্ডিক্সের যে অবস্থাটি রয়েছে তা হচ্ছে অ্যান্টেরিয়র পজিশন। ভেরি রেয়ার যেটিকে বলা হয়, খুব কম মানুষের এমনটা দেখা যায়। বৃহদান্ত্রের গঠন সম্পর্কে ধারণা থাকলে আমরা এর বৃহদান্ত্র কেন্দ্রিক সকল সমস্যা সম্পর্কে বুঝতে পারবো এবং জানতে পারবো।